একসঙ্গে রমজানের ইফতারি করেছি, সাহারি করেছি, হয়তো তাদের মধ্যে এমন কিছু মানুষ আজকে আর আমাদের সঙ্গে নাই। যে রব্বুল আলামিন হায়াত মওতের মালিক, তিনি যাদেরকে প্রয়োজন হয়েছে উঠানোর তাদেরকে উঠিয়ে নিয়েছেন। আর রব্বুল আলামিন যিনি আমাদেরকে হায়াত দান করেছেন, এখনো পর্যন্ত আমরা সুস্থ স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারছি, সেই জন্য আমরা আমাদের রবের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরো আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার ভাইরা আমার, যদিও আজ লম্বা চড়া বক্তৃতার কোনো সময় নয়, আজকে রাতটা খুবই গুরুত্বপূর্ণ রাত। যে রাতকে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে লাইলাতুন নিসফু মিন শাবান, লাইলাতুন নিসফু মিন শাবান, এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দীদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং যে যতটুকু যার যা প্রয়োজন আছে সেগুলো সে তার রবের কাছে সে চেয়ে নিতে পারে। সেজন্য করে আজকে আমরা অল্প তুষার কথা বলবো, সেইভাবে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপরে আমরা আমাদের বাকি সময়টাকে ইবাদতের সঙ্গে কাটাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনদার ভাইরা আমার, সর্বপ্রথম আজকে যে রাত, এই রাতের গুরুত্ব সম্পর্কে আমরা একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস, এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসে এত রোজা রাখেন, অন্য কোনো মাসে এত রোজা রাখেন না, তার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবারা, তোমরা শোনো, এই মাসে বান্দাদের আমলনামা সারা বছরে যা আমল করেছে সেই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সেজন্য করে আমি এমন রোজা রাখি বা এমন ইবাদতের সঙ্গে কাটাই যাতে করে আমার নামায় আমল রব্বুল আলামিনের কাছে ওই অবস্থায় পৌঁছায়, যাতে করে আমি রোজা হালতে থাকি বা ইবাদতের সঙ্গে থাকি। এবং আরো এক বর্ণনার মধ্যে পাওয়া যায় যে আগামী এক বছরে যারা সামনের বছরে যেসব ব্যক্তিদের মৃত্যু হবে, সেই মৃত্যুর পরমানা এই রাতে বা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মালাকুল মউত যাদের দায়িত্ব আছে রূহ কবজ করার, তো মৃত্যুর যারা ফেরেশতা আছেন সেই ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সফরনামা, মানে যে ব্যক্তি মারা যাবে, কোন টাইমে কোন সময় মারা যাবে, সেই সময় এবং তাদের নামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে দিয়ে দেন। মানে আগামী এক বছর, আগামী যে শবে বরাত বা শাবান মাস আসবে, সেই শাবান মাসের আগে পর্যন্ত নিয়ে আর আজ পর্যন্ত বা এই শাবান মাস পর্যন্ত যে সকল বান্দাবান্দী মারা যাবে তাদের নামের তালিকাগুলো মউতের ফেরেশতাদের কাছে দিয়ে দেওয়া হয়। সম্মানিত দিনদার ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আমি এই জন্য রোজা হালতে থাকি যাতে করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাব, আমার মৃত্যুর পরমানাটা মালাকুল মউত ফেরেশতার কাছে যাতে এই হালতে পৌঁছায় যে হালতে আমি রোজা হালতে আছি, এবং আমার যে মৃত্যুর তালিকা যেন তৈরি হয়, আমি রোজা হালতে থাকি, সেই হালতে যেন মৃত্যুর তালিকা তৈরি হয়। সেজন্য করে আমি এই মাসে বেশি রোজা রাখি এবং ইবাদতের সঙ্গে কাটাই। শুধু তাই নয়, আগামী এক বছর আমরা কোন মানুষ কি হালতে চলবো, কার কখন বিপদ হবে, মুসিবত হবে, কে কখন কিভাবে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে অতিবাহিত দিন কাটাবে, তার একটা ভাগ্য নির্ধারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে বা এই মাসে করে থাকে। সেজন্য করে সম্মানিত দিনদার ভাইরা আমার, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। রব্বুল আলামিন তিনি সবকিছু পারেন। রব্বুল আলামিন তিনি অন্যান্য প্রত্যেকটা রজনীতে তিনি শেষ রাতে, মানে একেবারে শেষ রাতের দিকে তিনি প্রথম আসমানে নেমে আসেন। কিন্তু এই শাবান মাসের মধ্য রজনী, যেটা লাইলাতুন নিসফু মিন শাবান, যে শবে বরাতের রাত যেটা বলা হয়, এটা এমন একটা রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডোবার সাথে সাথে, মানে মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তিনি প্রথম আসমানে নেমে আসেন। এসে বান্দাদের জন্য ঘোষণা করেন যে তোমাদের কারোর কি গুনাহ মাফ করার প্রয়োজন আছে? তাহলে আমি রব্বুল আলামিন আমার কাছে চাও,
গুনাহগুলোকে maaf করে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করেন, তোমাদের কারণ কি অর্থ ভান্ডারের প্রয়োজন আছে? অর্থনৈতিক পরিকাঠামোর দিক দিয়ে তোমরা কেউ দুর্বল আছো? তাহলে আমি রব, আমার কাছে তোমরা অর্থ চাও, আমি তোমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনি প্রথম আসমানে এসে ঘোষণা করেন, যার যা প্রয়োজন, তোমরা কি বিপদের মধ্যে আছো, বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদের বিপদ মুক্ত জীবন দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আজকে এসে ঘোষণা করেন যে বান্দা, তোমাদের যার যা প্রয়োজন আমি তোমাদের সব প্রয়োজন মিটিয়ে দেব, তোমরা আমার কাছে চাও। তবে আজকের এই দিনে আমি দুই ধরনের ব্যক্তির দোয়া কবুল করব না। একজন ব্যক্তি যে শিরক করে তার দোয়াকে আমি কবুল করব না। আরেকজন ওই ব্যক্তি যার অন্তরে বিদ্বেষ, হিংসা আছে। আমাদের মধ্যে হিংসা থাকে অনেকে, হিংসা, তো যার মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে তার দোয়াকে আল্লাহ কবুল করবেন না। তার মানে এই নয় যে আমরা পূর্বে হিংসা করেছিলাম তারপরে সেটা আজকে কবুল করা হবে না, এমনটা নয়। আপনি পূর্বে শিরক করেছেন, আজকের থেকে ভুল বুঝতে পারছেন, আজকের থেকে আপনি ইখলাসের সঙ্গে তওবা করে নেন, তাওবাতুন নাসুহা, ইখলাসের সঙ্গে তওবা করেন যে রব, আমি আগামী দিনে এই ভুল করেছি, আমি বুঝতে পারছি, আমি আগামী দিন থেকে, পূর্বের দিনে এই রকম ভুল করেছি আমি বুঝতে পারছি, আগামী দিনে এই পাপ বা এই ভুল কাজ আমি করব না। আমি সারা জীবনের জন্য তওবা করে নিয়েছি। আমি অমুক জনের জন্য আমার অন্তরে কিঞ্চিত পরিমাণ হিংসা ছিল, অমুক ব্যক্তি অমুক ডেভেলপ হচ্ছে, ঘরবাড়ি তৈরি করছে, আমার অন্তরে একটু হিংসা দানা তৈরি হয়েছিল, বুঝতে পেরেছি আমি, তো আমি আগামী দিন থেকে তার থেকে আমি হিংসা করব না, বরং তার জন্য আমি দোয়া করব যে রব, তুমি তাকে আরো বাড়িয়ে দাও। একজন বান্দা যখন অন্য বান্দার জন্য দোয়া করে তখন রব্বুল আলামিন সেই দোয়াটা তার নিজের জন্য কবুল করেন, তারপরে অন্যকে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি এইভাবে আমাদের জীবনগুলোকে তৈরি করতাম তাহলে আমাদের অন্তরে কিন্তু কারোর জন্য হিংসা তৈরি হতো না। আর হিংসা বিদ্বেষ মানুষকে মৃত্যু পর্যন্ত ঠেলে দেয়। সেজন্য করে সম্মানিত দিনদার ভাইয়েরা আমার, আমরা আজকের থেকে তওবা করে নিয়ে খালেস নিয়তে ইখলাসের সঙ্গে আমরা আমাদের প্রয়োজনগুলো আমাদের রবের কাছে চাই। সারা জিন্দেগি আমরা অনেক গুনাহ করেছি, কত রকমের জুলুম করে ফেলেছি, অনেক জুলুমে আজিম, বড় বড় জুলুম আমরা করে ফেলেছি, অনেক বড় বড় গুনাহ। যে গুনাহগুলো রব্বুল আলামিন যদি তিনি ঢেকে না রাখতেন, আমাদের পাপগুলোকে তিনি যদি লুকিয়ে না রাখতেন, তাহলে সমাজের মানুষগুলো আমাদের থেকে অনেক এড়িয়ে চলত। আমাদের পাপগুলো যদি আমরা যে যা গুনাহ করেছি, সেই গুনার চিহ্ন যদি আমাদের চেহারা বা আমাদের কোন শারীরিক দিক দিয়ে যদি ফুটে উঠতো যে এই গুনার কারণে এর জ্বর হয়েছে, অমুক গুনার কারণে এর ক্যান্সার হয়েছে, অমুক গুনার কারণে এর এই পাপ এই শাস্তি হচ্ছে, যদি এরকম কোনো সিস্টেম থাকতো তাহলে মানুষ আমাদের মুখগুলো দেখতো না, মানুষ মানুষকে ঘৃণা করতো। কিন্তু রব্বুল আলামিন তিনি এত বড় দয়াবান, রহমান, রহিম, তিনি আমাদের পাপগুলোকে গোপন করে রেখেছেন। কেন জানেন? গোপন এই জন্য করে রেখেছেন যে আমার বান্দা শয়তানের ধোঁয়ায় গুনাহ করে ফেলেছে, সারা জীবন নামাজ পড়ে নেই, কিন্তু আজকে সে নামাজ পড়তে এসেছে। রব সব সময় বান্দার কাছে এইভাবে আশা করে, এইভাবে আকাঙ্ক্ষা করে যে আমার বান্দা আমার দিকে ফিরে আসুক, আমার বান্দা আমার দিকে ফিরে আসুক। আমার বান্দা যখন আমার দিকে ফিরে আসবে, আমি আমার বান্দার পিছনের সমূহ গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। রব সব সময় বান্দার দিকে এইভাবে তাকিয়ে থাকে। সেজন্য করে আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের রব আমাদের গুনাহগুলোকে এই জন্য করে লুকিয়ে রেখেছেন যাতে করে আমার বান্দা ওই গুনাহের কারণে আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে সারেন্ডার হয়, আমি আত্মসমর্পণ করে এবং আমি আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দেব। এই জন্য করে রব্বুল আলামিন তিনি আমাদের গুনাহগুলোকে ঢেকে রাখেন, লুকিয়ে রাখেন। সম্মানিত দিনদার ভাইয়েরা আমার, সেজন্য করে আমরা জীবনে অনেকে অনেক গুনাহ করেছি, কত রোজা ছেড়েছি, কত নামাজ ছেড়েছি। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন একটা মাস, মানে রমজান মাসকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, যে মাসে আমি কোরআনুল কারীম নাযিল করেছি মানুষের হেদায়েত এবং পথ প্রদর্শনের জন্য। পথ প্রদর্শন বলতে মানুষ কিভাবে চলাফেরা করবে, গাইডলাইন, এই মাসে আমি নাযিল করেছি। এবং তোমরা এই মাসে বেশি বেশি করে রোজা রাখো এবং তোমরা তোমাদের গুনাহগুলোকে মাফ চেয়ে নেওয়ার জন্য রব্বে কারীমের কাছে পরিত্রাণ চাও, তোমরা রব্বুল আলামিনের কাছে তোমরা ফিরে এসো। সম্মানিত দিনদার ভাইয়েরা আমার, সেই রমজান মাস আমাদের সামনে আসছে। আজকে একটা মানুষ যদি 3 দিন পর্যন্ত
3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত না খেয়েও বেঁচে থাকতে পারে। তার উদাহরণস্বরূপ আমাদের সামনে কত রোগী এমন আক্রান্ত হয়ে বিছানাশয্যা হয়ে পড়ে থাকে, যাদের কিনা একজন রোগী দেখবেন 41 দিন 1 মাস পর্যন্ত যাদের খানা রুজি নেই, কিছুই হয় না, না খেয়ে সে বেঁচে আছে। এমন দেখা যায় না নিদর্শন কত আছে, তারপরে সে বেঁচে আছে কি করে। কিন্তু আজকে আমরা সামান্য 10 থেকে 12 14 ঘন্টা আমরা রব্বুল আলামিনের জন্য আমরা শুকিয়ে থাকবো, রোজা করব, এটাতে আমাদের কাছে খুব কষ্ট হয়, মনে মনে হয় যেন মরেই যাব। কত রকমের বাহানা আমরা রোজগার করি। সম্মানিত দিনদার ভাইরা আমার, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা রমজান মাসের একটা রোজা যদি কেউ যদি কাজা করে, তাহলে ওই রোজার কাফারা ইচ্ছাকৃত, মানে সে সুস্থ আছে, সে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে, অসুস্থতার জন্য আলাদা জিনিস। অসুস্থতার কাফারা হচ্ছে যে এই মাসে একটা রোজা আমার অসুস্থতার জন্য রমজান মাসে রোজা রাখতে পারলো না, সে অন্য মাসে একটা রোজার জন্য একটা রোজা করে দেবে, তার কাফারা আদায় হয়ে যাবে, কিন্তু কাজা আদায় হয়ে যাবে। কিন্তু কারো যদি কাফারা এসে ঘাড়ে পড়ে, কাফারা কোনটা? যে ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করলো, ভেঙে দিল বা রোজা করলো না, তার জন্য অন্য মাসে একটা রোজার জন্য 7টা রোজা করতে হবে, এবং সেটা লাগাতার ধারাবাহিক। মানে কেমন? কোন ব্যক্তি যদি 59টা রোজা করলো বা 58টা রোজা করলো, করার পরে সে যদি মনে করে আজকে একটু ক্লান্ত, কষ্ট হচ্ছে, তাহলে আজকেরটা ছেড়ে দিই, কাল থেকে আবার ধরবো, তো ওই যে ছেড়ে দেওয়ার দরুন ওটা সব ছুটে যাবে, ও আমল মানে আপনার কাফারা আদায় হলো না, আপনার আবার লাগাতার 7টা রোজা করতে হবে ধারাবাহিকভাবে। চিন্তা করতে পারেন একটা রোজার কাফারা এইরকম। সেজন্য করে সম্মানিত দিনদার ভাইয়েরা আমার, আমরা আমাদের ঘাড়ের মধ্যে গুনাহের পাহাড়কে মজবুত করব না। আমরা সামনে যে রোজা আসছে, আমরা যে কম একটা সময় ইরানের তখন একজন প্রেসিডেন্ট ছিল, আর আমেরিকা থেকে বার্তা দেওয়া হয়েছিল কোন একটা যুদ্ধের কারণে যে ইরানের খাদ্য খাবার সমস্ত সবকিছু বন্ধ করে দেওয়া হবে। তখন ইরানের প্রেসিডেন্ট তখন বলেছিল, আরে আপনি কাদেরকে খাদ্য খাবারের ভয় দেখান? যে জাতি 12টা মাসের মধ্যে 1 মাস শুকিয়ে থাকতে পারে, সে জাতি আরো 11টা মাস শুকিয়ে থাকতে পারে। তো সুতরাং আমাদের খাদ্য খাবার বন্ধ করার ভয় দেখাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজা রাখার মতো একটা সুন্দর আমল আমাদের দিয়েছেন। তাহলে কত বড় ইমানি মজবুত, কত বড় পাওয়ারফুল ইমান নিয়ে এই কথাটা বলেছেন। কিন্তু আজকে সেই জাতি, আমরা রোজার সময় সুস্থ সবল মানুষ, আমরা ঘুরে ফিরে বেড়াই, খাওয়া দাওয়া করি স্বাভাবিকভাবে, আমাদের লজ্জার মতো হয় না। সেজন্য করে সম্মানিত দিনদার ভাইয়েরা আমার, আমরা রোজার দিকে খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখবো। আর যেটা বিশেষ করে যে কথা বলা ছিল ইফতার সম্পর্কে, রমজানুল মুবারকে যখন কোনো মানুষ একটা নেক কাজ করে, একটা নেক কাজ করার জন্য তাকে সেটা 70টা নেক কাজ করার সওয়াব তার নামায় আমলে দেওয়া হয়। চলে বলুন সুবহানাল্লাহ। সেজন্য করে যদি কোনো ব্যক্তি যদি একদিন একটা রোজাদারের যদি ইফতারের ব্যবস্থা করে দেয়, তাহলে সে যে রোজা রাখার জন্য যে সওয়াব পেয়েছে, যিনি ইফতার করিয়েছেন, ইফতার দাতা রোজা রাখার যে সওয়াব, সমপরিমাণ সওয়াব সেই ইফতার দাতাও পাবে। যদি বলুন সুবহানাল্লাহ। মানে যিনি রোজা রেখেছেন, উনি যে সওয়াব পেয়েছেন রোজা রেখে, ওনাকে ইফতার করানোর কারণে সমপরিমাণ সওয়াব তিনিও পেয়েছেন। তাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজা রেখেছে তার সওয়াবের জন্য তার সওয়াবের কিছু কম হবে না, কারণ আল্লাহর ভান্ডারে কিছু কমই নেই। আল্লাহর ভান্ডারে কিছু কমই আছে? তাহলে সে যে সওয়াব পেয়েছে, সমপরিমাণ সওয়াব কিন্তু একই যিনি ইফতার করিয়েছেন। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অত সম্পদ নেই, আমরা কিভাবে মানুষকে ইফতার করাবো? একটা মানুষকে ইফতার করাতে গেলে অনেক খাওয়াতে হবে, তাকে কিভাবে ইফতার করাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি এক ঢোক দুধ দিয়ে প্রয়োজনে ইফতার করাও, তাতেও যদি তোমার সম্ভব না হয় তুমি একটা খেজুর দিয়ে তাকে ইফতার করাও, তাতেও যদি তোমার সামর্থ্য না হয় তুমি তাকে 1 গ্লাস বা 1 ঢোক পানি তাকে দিয়ে ইফতার করাও, তুমি সমপরিমাণ সওয়াব পাবে। চলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনদার ভাইরা আমার মনে হয় একজন ইফতারদাতার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিস, এই হাদিস ছাড়া আমার হৃদয় বিদারক ঘটনা আমার মনে হয় আর কিছু করার প্রয়োজন নেই। এর থেকে বড়
2-3 বার ইফতার করে সেহরি করে তাদের 2টা রোজা হয়ে যায়। কিন্তু আমরা যারা প্রাপ্তবয়স্ক আমাদের 1 মাসে 7টা রোজা হবে কি? হবে না। কিন্তু হবে কিভাবে? আমি নিজে রোজা করলাম এবং অন্য একজনকে ইফতার করালাম, তাহলে সে যে রোজা করলে তার সমপরিমাণ সওয়াবটা আমি পেলাম এবং আমার নিজে রোজা করার জন্য আমি সওয়াব পেলাম, তাহলে একদিনে 2টো রোজার সওয়াব পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশ গ্রামে যে সিস্টেমগুলো আছে, কোন একজন ব্যক্তি হয়তো আমাদের মসজিদে হয়তো একসঙ্গে 100-150 জন মুসল্লি হলো, একদিন দায়িত্ব নিয়ে আমরা সকলকে হয়তো ইফতার করালাম, তাহলে এই 100-150 জন যারা রোজা করেছে তাদের এই 100-150টা রোজার সমপরিমাণ সওয়াব আপনিও পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য করে লম্বা চওড়া বক্তৃতা করার সময় আজকে নয়, এমনকি আজকে এই মাইক খুলে বক্তৃতা করাটাও উচিত নয়, কারণ অনেকে বাড়িতে ইবাদত করে, তাদের ইবাদতের সমস্যা হবে। আমি তার জন্য মাফ চেয়ে নিচ্ছি।